চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। বাংলাদেশের সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই তিনি দেশে ফিরবেন। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম জি24 ঘন্টাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ মন্তব্য করেন। 24 আগস্টে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই কবে ফিরছেন শেখ হাসিনা, এই প্রশ্ন এখন ঘুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখে। যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো নেই, বরং বাস্তবতা হলো তিনি দিল্লিতে আছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর বাংলাদেশের নির্বাচন মাত্র 2 সপ্তাহ দূরে। ঠিক এমন সময় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম তাকে প্রশ্ন করল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে, কবে ফিরবেন? পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন। তাদেরকে কত পাঠা হয়েছে বুকে, দেখে নিব 12 তারিখ এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন্ড তারেক রহমান। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেব, হঠাৎ একই মন্তব্য করলেন জনাব তারেক রহমান। টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই মন্তব্যটি কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও ভারত থেকে একটা বার্তা দিয়েছেন যে তিনি ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন, এবং বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন করছে, সেই নির্বাচন নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এবং আগামী দিনে কি হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে তা নিয়ে বিস্ফোরক এক মন্তব্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের নিয়ে যাব গুরুত্বপূর্ণ সেই ভিডিও আলোচনায়। যারা বা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং হ্যাঁ, এরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। বাংলাদেশের সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই তিনি দেশে ফিরবেন। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম জি24 ঘন্টাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি দেশের বর্তমান মব সন্ত্রাস, অর্থনীতি এবং রাজনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনা দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতি একটি প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, বিএনপি যদি সরকার গঠন করে, আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। তিনি বলেন, প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। শেখ হাসিনা আরও উল্লেখ করেন, একটি শক্তিশালী বিরোধী দল থাকলে শাসন ব্যবস্থা মজবুত হয়। তবে বর্তমানে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় রাখা হয়েছে, সেই পরিবেশে দেশের সেবা করা বা রাজনৈতিক পুনর্গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশে ফেরার পর তার প্রথম কাজ কি হবে, এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তার সর্বোচ্চ অগ্রাধিকার হবে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। তিনি অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে এবং প্রায় 1,52,000 মানুষ রাজনৈতিক মামলায় কারাবন্দী। এছাড়া ডক্টর ইউনূস সরকারেরও সমালোচনা করেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো পরিবারের সম্পত্তি নয়, বরং এটি লাখ লাখ মানুষের দল। তিনি বলেন, দল পুনর্গঠনে নতুন প্রজন্মের ভূমিকা হবে অপরিসীম। তরুণদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, বর্তমান সংকট আওয়ামী লীগকে শিখিয়েছে কোথায় পরিবর্তন প্রয়োজন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের শেষকৃত্যে অংশগ্রহণ একটি কূটনৈতিক সৌজন্য। তিনি বিশ্বাস করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বহু মুখে। যদিও এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর এখনো নেই, বরং বাস্তবতা হলো তিনি দিল্লিতে আছেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আর বাংলাদেশের নির্বাচন মাত্র 2 সপ্তাহ দূরে। ঠিক এমন সময় ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যম তাকে প্রশ্ন করল, বাংলাদেশে অবতরণের পর আপনার অগ্রাধিকার কি হবে, কবে ফিরবেন সেটা নয়, কি করবেন সেটাই প্রশ্ন। এই প্রশ্নটা শুধু একটি সাক্ষাৎকারের শুরু নয়, এটা একটা রাজনৈতিক ইঙ্গিত। এরপর শেখ হাসিনা যা বললেন, ভারত, বিএনপি, জামায়াত, ডক্টর ইউনূস, নির্বাচন এবং আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে, তা আর কোনো সাধারণ বক্তব্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক স্পষ্ট রূপরেখা।
এই সাক্ষাৎকার কি শেখ হাসিনার ফেরার প্রস্তুতির বার্তা, নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত? চলুন বিশ্লেষণে যাই। খুঁজে দেখি প্রশ্নের ভেতরের রাজনীতি। এই সাক্ষাৎকারে সবচেয়ে অস্বাভাবিক বিষয়টা ছিল প্রশ্নের ধরন। কারণ যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি এখনো ভারতে অবস্থানরত, বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং তার দল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে স্বাভাবিক প্রশ্ন হতো, আপনি কবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা? কিন্তু প্রশ্নটা সে পথে যায়নি। G24 ঘন্টা জানতে চেয়েছে দেশে ফেরার পর কি করবেন, যার মানে দাঁড়ায় একটাই, ধরেই নেওয়া হয়েছে ফিরছেন শেখ হাসিনা। এখান থেকেই শুরু হয় সন্দেহ, এটা কি নিছক সাংবাদিকতা, নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব? শেখ হাসিনার অবস্থান কি, অবসর না প্রস্তুতি? এই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা কোনো দ্বিধা রাখেননি। তিনি পয়েন্ট আকারে বলেছেন ফেরার পর তার অগ্রাধিকার কি হবে। তিনি দাবি করেছেন, প্রথমত দেশে সাংবিধানিক শাসন ভেঙে পড়েছে, আইনের শাসনের বদলে চলছে মব রাজনীতি, অর্থনীতি স্থবির, বিনিয়োগ বন্ধ, কর্মসংস্থান সংকুচিত, সংখ্যালঘুরা আতঙ্কে। এই অবস্থার সমাধান হিসেবে তিনি আবারও জোর দিয়েছেন সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপর। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি বলেছেন সেই নির্বাচনে ফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে, সরকারে থাকুক বা বিরোধী দলে, দুভাবেই। এটা স্পষ্ট করে দেয় তিনি এখনো নিজেকে রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই দেখছেন, অবসরপ্রাপ্ত নেতা হিসেবে নয়। বিএনপির প্রতি নরম বার্তা। এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও তারেক রহমান কি বিশ্বাসযোগ্য? এখানে শেখ হাসিনার সুর ছিল লক্ষণীয়ভাবে নরম। তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বী, এক দল সরকারে থাকলে অন্য দল বিরোধী দলে, এটাই গণতন্ত্র। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ অর্থহীন। তিনি এও বলেন, আওয়ামী লীগ বিরোধী দলে বসতেও প্রস্তুত। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিএনপি মাঠে জামায়াত এবং এনসিপির আক্রমণ, বিদ্রোহী প্রার্থীদের সংঘাত, আন্তর্জাতিক পর্যবেক্ষকের সামনে অভিযোগ, পাল্টা অভিযোগ সহ একাধিক চাপে আছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নরম ভাষা। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আওয়ামী লীগ ফিরছে বা শেখ হাসিনা আসছে, এরকমটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখাই যায়। তবে আসলে কতটুকু হবে শেষ পর্যন্ত গিয়ে? ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, দল হিসাবে ফিরবে, তবে শেখ হাসিনা ফিরবে কিনা এটা নিয়ে একটু সংশয় তো থেকেই যায়। জনাব তারেক রহমান তিনি কিন্তু কখনোই আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করতে পারবে না, এবং এটা সম্ভব না। কারণ এটা তিনি নিজেই জানেন, আওয়ামী লীগকে আজ তিনি নিষিদ্ধ করলে বিএনপিও কোনো সময় নিষিদ্ধ হতে পারে। সো এই চিন্তাভাবনা কিন্তু সবার মধ্যেই আছে। তো যাই হোক, যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন তারা লিখবেন আপনাদের দল